কবে কোথায় কোনো একজন স্কলার হয়তো কোনো এক সময় কিছু একটা বলেছিলেন, তার ভিত্তিতে আমরা এই জঘন্য কাজকে প্রতিনিয়ত করে চলছি। আল্লাহর কসম খেয়ে বলছি, এটি একমাত্র পাপ যা করা মানে আল্লাহ স্বয়ং তার সাথে যুদ্ধ করা হয় বলেছেন। আমরা ভেবে দেখি না, একটা 1800 বর্গফুটের একটা জায়গার মালিকানার জন্য আমরা মহান সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করে চলছি, অথচ এই কবরই আমাদের শেষ এবং চূড়ান্ত বাসস্থান। এই জীবন আসলে কি? এই পার্থিব জীবন থেকে আমরা কি নিয়ে যাব কবরে? বাকের আল মোহাম্মদ, উনি ক্যান্সারে ভুগে বিছানায় পড়েছিলেন, তারপরও প্রতি ওয়াক্তের সালাত জামাতে আদায় করেছেন। আমরা তরুণ, সুস্থ, আমাদের চলাফেরা করার জন্য গাড়ি সহ কত ব্যবস্থা রয়েছে, তারপরও আমরা সালাত আদায় করি না। আমাদের ওনার জন্য দুঃখিত হওয়ার প্রয়োজন নাই, আমাদের উচিত নিজেদের জন্য শঙ্কিত হওয়া। আল্লাহর কসম খেয়ে বলছি, উনি শেষ যে কাজটা করেছেন, উনি আমাকে এই টাকাগুলো দিয়েছেন এবং দিয়ে বলেছেন আমি যেন ওনার হয়ে দান করে দেই। আর আমরা আমাদের ধন সম্পদকে যেন আঁকড়ে ধরে রাখতে চাই। আল্লাহর কসম খেয়ে বলছি, উনি একটা সম্মানজনক মৃত্যুবরণ করেছেন। আমি অনেক মৃত ব্যক্তির গোসল করিয়েছি, ওনার মতো প্রশান্তিময় এবং শান্ত চেহারা আমি কোনো মৃত ব্যক্তির দেখিনি। পুরোটা সময় মনে হয়েছে উনি যেন হাসছেন। আমার মনে হচ্ছিল বলি, তুমি কোথায় আছো ভাই বাকার, বলো, আমিও সেখানে যেতে চাই। তাই বলছি, ওনার জন্য দুঃখিত হবার প্রয়োজন নাই, আমাদের উচিত নিজেদের জন্য শঙ্কিত হওয়া। আমরা আমাদের জীবনে কোথায় যাচ্ছি? আমাদের সবারই এমন অভিজ্ঞতা আছে, আমি নিশ্চিত। আমি খালি আমার নিজের গত কিছুদিনের কথা বলছি। আহমেদ নামের আমার এক বন্ধু লেবাননে গিয়েছেন, গিয়ে ওনার পরিবারকে এখানে নিয়ে এসেছেন। ঠিক 2 দিন আগে ওনার 6 বছরের শিশুটি মারা গেছে। 6 বছরের শিশু, আল্লাহর হুকুমে সে আজ আর নেই।